এই যে ভাই দাঁড়ান 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 দাঁড়ান, আপনার বউকে আপনার সাথে নাটক করে, তাহলে আপনার উপর অভিশাপ আছে। কিসের অভিশাপ? কে দিল অভিশাপটা আপনাকে? এটা আমি বলতেছি, পুরা ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন আপনার উপর কার অভিশাপ, কিসের অভিশাপ। হ্যাঁ, এমনই একটা ঘটনা, সত্য ঘটনা। আমার এক বন্ধু 2012 সালে একটা মেয়ের সাথে প্রেম করত। মেয়েটা ওকে প্রচন্ড ভালোবাসতো, ছেলেটা ওকে ভালোবাসতো, দুজন দুজনকে অনেক ভালোবাসতো। কিন্তু মেয়েটা একটু আর্থিক অবস্থার দিক দিয়ে গরিব ছিল, তার ফ্যামিলি একটু গরিব ছিল। আমার বন্ধু একটু তার ফ্যামিলি একটু ভালো ছিল, স্বাবলম্বী ছিল। তারা দুজনে 3 বছর প্রেম করে। 3 বছর প্রেম করার পর এখন আমার বন্ধু বিদেশ চলে যাবে বিদেশ চলে যাবে। এখন বন্ধুর ফ্যামিলিকে সে বলল যে আমি একটা মেয়েকে পছন্দ করি, আমি এই মেয়েটাকে বিয়ে করতে চাই। তখন তার ফ্যামিলি বলল, এখন তোমাকে বিয়ে করাবো না, আগে তুমি বিদেশ যাও, টাকা ইনকাম করো, তারপর তোমাকে ভালো একটা ফ্যামিলিতে বিয়ে করাবো। কিন্তু 3 বছরের ভালোবাসা, বুঝতেছেন তো, মন মানে না। ছেলে চিন্তা করলো, এখন আমি কি গার্লফ্রেন্ডের দিকে ঝুঁকবো না ফ্যামিলির দিকে ঝুঁকবো? তখন তার ফ্যামিলি তাকে বুঝালো, দেখো তুমি যদি গার্লফ্রেন্ড চাও তাহলে আমার এই সম্পত্তি থেকে তুমি চিরতরে বিদায় হয়ে যাবে, তোমাকে ত্যায্য করব। আর যদি তোমার ফ্যামিলি চাও তাহলে তোমার জীবনে অনেক গার্লফ্রেন্ড আসবে, কিন্তু সত্যিকারের ভালোবাসা কখনো মিথ্যে হয় না। ছেলেটা চলে গেল মেয়েটার কাছে, কিন্তু তারা বিয়ে করে নাই। গিয়ে মেয়েকে সবকিছু খুলে বলল, এই ঘটনা, আমি এখন কি করব? তো মেয়ে বলল, সিদ্ধান্ত আপনার, আমার না, আপনি কি করবেন সেটা আপনি জানেন। তখন সে আবার বাড়িতে চলে আসলো, এসে তার ফ্যামিলিকে বলল যে মেয়েকে আমি এটা বললাম, মেয়ে আমাকে উত্তর এটা দিল, এখন তোমরা কি বলো? তার ফ্যামিলি বলল যে তোমার কাছে যদি টাকা থাকে, গার্লফ্রেন্ড তোমার কাছে 1000টা আসবে, যদি টাকা না থাকে তোমার কাছে কেউ আসবে না। তখন ছেলেটা গার্লফ্রেন্ডের কথা বাদ দিয়ে তার পরিবারের কথা চিন্তা করে ছেলেটা বিদেশ চলে যায়। বিদেশ চলে যাওয়ার আগে সে ছেলেটা আরেকবার যায় মেয়েটার কাছে দেখা করার জন্য, শেষ দেখা করার জন্য। ছেলেটা বলছিল যে তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তখন মেয়েটা কষ্ট পায়, তার চোখ দিয়ে পানি চলে আসে। সে কান্না কান্না কণ্ঠে বলে, আপনি আমাকে ঠকাইছেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনিও ঠকবেন কারো না কারো কাছে। আপনি যেখানে যাবেন সেখানে ঠকবেন, আপনি ঘরে ঠকবেন, বাইরে ঠকবেন, আপনি পৃথিবীর সবার কাছে ঠকবেন, কারণ আপনি আমাকে ঠকাইছেন। এই কথাগুলো মেয়েটা যখন বলছিল, তখন তার কান্না কান্না সরে ভিজা চোখে ভাঙা ভাঙা কণ্ঠে কথাগুলো বলছিল। ছেলেটা 12 বছর পর বিয়ে করে, 2012 সালে বাইরে চলে যায়, 2024 সালে বিয়ে করে। সেখানেও সে ঠকছে। তার বউ তার সাথে নাটক করে, ফোন দিলে ফোন ধরে না, ভালো করে কথা বলে না, যেটা জিজ্ঞেস করে সেটাই উত্তর দেয় হ্যাঁ, বাস। তার বউ নিজের থেকে তাকে কোনো কিছু জিজ্ঞেস করে না, আপনি কেমন আছেন, খানা খাইছেন কিনা। ছেলেটা তার বউকে প্রচন্ড কেয়ার করে, ভালোবাসে, কিন্তু তার পরেও বউর পক্ষ থেকে তার প্রতি কোনো ভালোবাসা নাই। কেন জানেন? ওই যে 12 বছর আগের অভিশাপ তার সাথে লেগে আছে। প্রগতি বলতে একটা কথা আছে, কথা আছে না, প্রগতি ছাড় দেয়, ছেড়ে দেয় না। সেজন্য বলি ভাই, কাউকে কষ্ট দিলে আপনি যতটুকু সহ্য করতে পারবেন ঠিক ততটুকু দিন, এর বেশি দিয়েন না, কারণ কষ্ট ফিরে আসে, আজ না হয় কাল। সেটা আপনার বেলা হোক আর আমার বেলা হোক। ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন।